বিয়ে হয়ে গেছে? তুই আবার এলি কেন? তোর জন্যই তো যত ঝামেলা। না না, আমি ওনাকে এখানে হাসপাতালে এসব ভিকিরি ক্লাসের লোকদের বাড়ির ভেতর ঢোকাবি? বাহ! তোমার মতো চোর জোচ্চরকে যখন আবার এ বাড়িতে ঢুকতে দিয়েছি, তখন যে কেউ বাড়িতে আসতে পারে। দলিলটা তুমি নিলে কেন? আমাদের টাকায় কেনা জমি, এটা তার দলিল, এটা নেব না? না, বলুন। ওদের সমস্যা মিটে যাবে, এবার নিজের কথা একটু ভাব। ও কি ভাববে কাকু? আমি তো আছি। তুমি বোন হয়ে আমার কথা ভেবেছো, আর আমি দাদা হয়ে তোমার কথা ভাববো না? এটা একটু দেখুন তো কাকু। আমি নিউ আলিপুরে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সাইনবোর্ডও লেখা হয়ে গেছে, আর কাল উদ্বোধন। কিন্তু কোনো কিন্তু নয় রুনা, আজ তোমার দয়ায় আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার মতো অসংখ্য কালিদাস তোমার মতো সরস্বতীর কৃপায় ধন্য হবে। তুমি একা নও রুনা, আমিও তোমার পাশে থেকে গান শেখাবো। কে গান শেখাবে? কালিদাস না মোহন সিং? কাকু সেটা ঠিক করবো আমাদের দিদিমণি। আগে কালকে স্কুলের উদ্বোধনটা তো হোক। আমি যেখানে থাকবো সেখানে মোহন সিং আসবে না। ঘড়ি থেকে লাভ নেই, ভেতরে চলো। কেন আসবে না কেন? সেটা দুদিন পরে বুঝতে পারবে। প্রিয় কালিদাস, তুই যে 50,000 টাকা দিয়ে গিয়েছিলি তা দিয়ে আরো জমি কিনেছি, ঘরটা সারাচ্ছি। সামনের মাসে টাকাটা পাঠালে ভাবছি আরো কিছু জমি কিনবো। এর মধ্যে পারি তো তোর বৌদিকে নিয়ে গিয়ে অপুকে মানে বৌমাকে আশীর্বাদ করে আসবো। শুভেচ্ছা নিস, ইতি দাদা। আমি 25,000 টাকা চাইলাম, দিল না। আর গায়ে গিয়ে কালিদাস, কালিদাস, কি হলো? কালিদাস কোথায়? রুনাদের বাড়িতে গেছে। ছি ছি ছি, মাধবদার টাকাগুলো এভাবে নষ্ট করা। ও টাকা মালিক এখন মাধব জেঠু কোথায়? ও টাকা মালিক তো এখন কালিদাস দা। হ্যাঁ, আপনি বলুন কাকা বাবু, বাবা এমন একটা জঘন্য উইল করে আমার জীবনটা একবার নষ্ট করে দিয়ে গেছেন। আরে আমরা পছন্দ করে বিয়ে দিলে তো এটা হতো না। তুমি নিজেই তো পছন্দ করে একটা বোকা হালদাকে বিয়ে করলে। মামাই তো বললো একটা বোকা লোক দেখে বিয়ে কর, তারপর ওর নামে সম্পত্তি গেলে ওকে পটিয়ে পাঠিয়ে নিজের নামে সম্পত্তি লিখে ওকে ডিভোর্স করে দিবি। কালিদাসকে তো আমি ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম, কিন্তু ও যে হাতে টাকা পেয়ে তোমার সঙ্গে এভাবে ব্যবহার করবে সেটা তো বুঝতে পারিনি। কালিদাস দা এভাবে সব টাকা পয়সা উড়িয়ে দেবে? একটা কিছু তো ব্যবস্থা করা দরকার। একটা কিছু তো করতেই হবে। ভাবছি কালিদাসকে এখান থেকে তাড়াতে হবে। তাড়িয়ে দেবে? হ্যাঁ, আর অপু যদি রাজি থাকে তো মোহন সিং এর সঙ্গে অপুর বিয়ে দিয়ে দেবো। পাঞ্জাবের সঙ্গে ওর বিয়ে দেবে? আরে মোহন সিং পাঞ্জাবি কোথায়, ও তো বাঙালি। মোহন সিং বাঙালি? হ্যাঁ, মানে ঠিক আমাদের মতো বাঙালি নয়, তবে বাংলাদেশে থাকতে থাকতে বাঙালি হয়ে গেছে। কেমন সুন্দর বাংলা বলে শোনো নি? হ্যাঁ, কিরে? বিয়ে তো দেবে, তাতে কি সমস্যা কিছু মিটবে? অপুর কথা ওর বাবার সম্পত্তি তো কালিদাস দার নামে লিখে দিয়েছো। কালিদাস দা তো ওকে কিছুই দেবে না। যাতে দেয় সে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে স্ট্যাম্প পেপারে কালিদাসকে দিয়ে সই করাতে চেয়েছিলে সেই স্ট্যাম্প পেপারটা আছে তো? হ্যাঁ, আমার ব্যাগেই আছে।
ঠিক সময় এসে গেছো। এটা কি সত্যি তুমি তোমার দাদা বৌদিকে টাকা দিয়ে এসছো? না মানে মানে অন্যায় করেছো, গুরুতর অন্যায় করেছো। এই সাজা কি তুমি জানো? আর করবো না, কান ধরছি। না না, শুধু কান ধরলেই হবে না। দেখি স্ট্যাম্প পেপারটা দেখি। এটা এটাতে সই করে এদের সম্পত্তি এদের ফিরিয়ে দিয়ে এই মুহূর্তে তুমি দেশে চলে যাও। না ধরো। কিন্তু আপনি তো বলেছেন এটাতে সই না করতে। আমি এখন বলছি সইটা করতে, কথা বাড়িও না, সইটা করো। তুমি চলে গেলে একটা ভালো দিন দেখে অপুর সঙ্গে আমি মোহন সিং এর বিয়ে দেবো। দেখি 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 দেখি, আরে দেখি ভাই, সরো না। ও ও কি, বিয়ে হয়ে গেছে? তুই আবার এলি কেন? তোর জন্যই তো যত ঝামেলা। না না, আমি ওনাকে এখানে হাসপাতালে ভাগ্নির প্রথম বিয়েটা ওনার বুদ্ধি মতন হয়েছিল, দ্বিতীয়টা আমার। এবার উনি দেখুন কোন বিয়েতে আমাদের অপু খুশি বেশি। দেখুন তো হরনাথ বাবু, এরা কারা, কোত্থেকে আসছে? আচ্ছা, আপনারা কাকে চান, কোথেকে আসছেন? আমরা কালিদাসের দাদা বৌদি। কালিদাসকে একটু ডেকে দেবেন? কালিদাস এ বাড়িতে থাকে না, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আজ আমরা নতুন করে অপুর বিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন দেখুন। দাদা, নাটক জমে উঠেছে, চুপচাপ দেখে যা। আমি একবার উপর কাছে যাব? আশ্চর্য, দেখছেন এখানে ভদ্রঘরের মহিলারা রয়েছেন। যান যান যান, বাইরে যান, বাইরে যান। মামা, ওদের আসতে দাও। এসব ভিখিরি ক্লাসের লোকদের বাড়ির ভেতর ঢোকাবি? বাহ, তোমার মতো চোর জোচ্চরকে যখন আবার এ বাড়িতে ঢুকতে দিয়েছি, তখন যে কেউ এ বাড়িতে আসতে পারে। আপনারা আসুন। চলুন। তোমরা কালিদাসকে তাড়িয়ে দিলে কেন? কি ওর অপরাধ? আপনি জানেন না? ও এখান থেকে, বাড়ি থেকে টাকা চুরি করে আপনাদের বাড়িকে দিয়ে এসেছে, আপনি জানেন না? না, আমার ঠাকুরকে চোর নয়, আর ওর কোনো লোভও নেই। ও যদি লোভী থাকতো, তাহলে এক কথায় ওর দাদাকে সমস্ত সম্পত্তি, জমি জমা, টাকা পয়সা লিখে দিয়ে নিঃস্ব হয়ে কলকাতায় আসতো না। কালিদাস আপনাকে 50,000 টাকা দেয়নি? হ্যাঁ, দিয়েছিল। বলেছিল ওটা ওর রোজগারের টাকা। ওই টাকা দিয়ে আমরা জমি কিনেছি। ও খুশি হবে জেনে দলিলটা ওকে দেখাতে এনেছি। ওটা দাও। মামা, দলিলটা তুমি নিলে কেন? আমাদের টাকায় কেনা জমি, এটা তার দলিল, এটা নেব না? কালিদাসের কাছে আমি কৃতজ্ঞ। মামা, ওদের জমির দলিল তুমি ওদেরকে ফেরত দিয়ে দাও। আজ তোমার বিয়ে, আমি তো জানতাম না, তাই তোমার জন্য হাতে করে কিছু আনতে পারিনি। ঠাকুর প্রমাণে কালিদাসের তরফ থেকে এটা আমি তোমাকে উপহার দিলাম। নিন। মোহনবাবু, এই বাড়িতে একদিন আপনি আমাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে কালিদাসের কাছে নিয়ে গিয়েছিলেন। বলেছিলেন কালিদাস আপনার প্রিয় বন্ধু। সেই পরম বন্ধুকে তাড়িয়ে তার বউকে বিয়ে করে বন্ধুত্বের উপযুক্ত মর্যাদাই দিলেন। চলে এসো। বৌদি, হ্যাঁ, ঠাকুরপো,
হ্যাঁ অপু, আমি সেই গায়ের ছেলে কালিদাস, যার শহরে আসাটাকে তোমরা স্বাগত জানিয়েছিলে চাবুক মেরে। আমি সেই গায়ের ছেলে কালিদাস, যার মুখের সামনে থেকে খাবার থালাটা তোমরা লাথি মেরে সরিয়ে দিয়েছিলে। জানো অপু, আজব শহর এই কলকাতা। এখানে আসলের কোনো দাম নেই, সবাই ছুটছে নকলের পেছনে। আমরা যখন এসেই পড়েছি তখন বৌমাকে আমাদের সঙ্গেই নিয়ে যাব। কিন্তু দাদা, অপু কি গ্রামে যাবে? হ্যাঁ কালিদাস, হিন্দু শাস্ত্রে আছে মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়। যাও তুমি অপুকে নিয়ে এসো, যাও। আপনারা যখন বলছেন তখন যাচ্ছি, কিন্তু কিন্তু অপু কি যাবে? অপু, অপু, অপু কোথায় গেল? কোথায়? আমি তোমায় যে চাবুক মেরেছিলাম সেই ক্ষত নিশ্চয়ই এতদিনে শুকিয়ে গেছে, কিন্তু তুমি আমায় আজ যে চাবুক মারলে তার ক্ষত সারা জীবনেও শুকোবে না। পারো তো আমায় ক্ষমা করো অপু? এই কি হলো? কিরে, তোরা এখানে কি করছিস? চল নিচে চল। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। কালিদাস তার গ্রামের ছেলে, তুই তার বউ। নে শাড়িটা নে, গ্রামের বউরা এই শাড়ি পরে। তুই শাড়ি আগে থেকে আনিয়ে রেখেছিস, তার মানে তো সব জানতিস। রুনা, তোকে ভুল বুঝে কত কথাই না বলেছি। ওসব কথা পরে হবে, বাথরুমে গিয়ে এখন এটা পাল্টে নে তো। আচ্ছা, ঠিক আছে। কালিদাস চেহারা পাল্টে আমল পাল্টে দিয়েছে অপুকে। কি অপূর্ব পরিবর্তন! চেহারার পরিবর্তন, চরিত্রের পরিবর্তন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।